আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহু। যারা আজকের শিরোনামটি দেখছেন, প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ডক্টর ইউনূস বাংলাদেশের একজন ব্যক্তিত্ব। শিরোনামে যে বক্তব্যটি, এটি তার নয়। তিনি এই ধরনের কোনো কিছু হয়তো কল্পনাও করেননি, কিন্তু একজন বিশ্লেষক হিসাবে আমি এই কথাগুলো কল্পনাপ্রসূত এবং নিজের মতো করে অনেকটা কষ্ট থেকে বলছি। স্বাধীনতার পর থেকে গ্রামীণ ফোনের মাধ্যমে বাংলাদেশ মোবাইল ফোনের প্রচলন শুরু হয়। গ্রামীণ ফোনের জন্য বিশাল একটি বিনিয়োগ করেছিলেন তিনি। নরওয়ে কোম্পানি টেলিনর, বিশ্বের সবচেয়ে নামকরা প্রতিষ্ঠান, বাংলাদেশে এনেছেন। তখন ভারতেও টেলিটক যায়নি। এতগুলো বিশাল কাজ করেছেন। তার মেধা দিয়ে, গ্রামীণ নাম দিয়ে অনেকগুলো প্রতিষ্ঠান তিনি করেছিলেন। সেসব স্থানে পা দিলে দুর্গন্ধ আর রোগ বালাইয়ের মধ্যে পড়তে হয়। যেদিন থেকে তিনি নোবেল পুরস্কার পেলেন, প্রথম থেকেই কিছু লোক প্রধানমন্ত্রীর বুদ্ধির মতো চতুরতার নেতিবাচক পথে টাকা উপার্জনের ধান্দা শুরু করে। নোবেল পুরস্কারকে তিনি যেভাবে প্রচার করেছেন, সারা দুনিয়াতে নিজেকে পরিচিত করেছেন এবং সুখে শান্তিতে বাকি জীবন কাটাতে চেয়েছেন। তার বয়স সম্ভবত 85 থেকে 90 বছরের মধ্যে হবে। এই বয়সে তিনি হয়তো আর পারছেন না। তিনি নোবেল পুরস্কার ফেরত দিতে চান এবং তার যত টাকা পয়সা আছে সবকিছু দান করতে চান। তিনি বেঁচে থাকতে পারছেন না। কোর্টের বারান্দায় ঘুরছেন, লোহার খাঁচার মধ্যে চোর ডাকাতের মতো ঘুরছেন তার বৃদ্ধ শরীর নিয়ে। সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে কাঁপতে কাঁপতে উঠছেন, কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে যাচ্ছেন, কান্না আসছে। আরেকটা বিষয়, অনেক ইসলামের সংগঠন আছে, তাদের মধ্যে তাবলিগ যারা যান, মোটামুটি তাদের বিতর্ক কমে গেছে। বাৎসরিক মাহফিল হয়, মাঝে মাঝে মারামারি কাটাকাটি কোনো পর্যন্ত হয়। প্রথমে বাংলাদেশে ঘুরে বেড়ান, এরপর অনেকটা আন্তর্জাতিক চিল্লাতে নিয়ে যান। তিনি যেভাবে ইংরেজি বলতে পারেন, হাসতে পারেন এবং মুখে সুন্দর দাড়ি রাখেন, তাহলে তার পরিচিত জাকির নায়েকের চেয়েও বেশি হয়ে যাবে। মানুষজন প্রথমেই তার হাতে চুমু খাবে, কেউ তার পা ধরে সালাম করবে। তাকে নিয়ে কেউ যদি কোনো শব্দ করে, তিনি তো এখন এভাবে পাশে রাখবেন, মানে বিশ্বের ফুটবল ফেডারেশনও থাকতে পারবে না, চলে যাবেন। তিনি আল আজহার বিশ্ববিদ্যালয়ে আসবেন, যেখানে সবচেয়ে বড় গ্র্যান্ড ইমাম, যিনি প্রেসিডেন্টের পদমর্যাদার ক্ষমতা সম্পন্ন, দেখা করতে আসবেন। আমরা যদি ডক্টর ইউনূসের মতো বয়স, টাকা এবং অবস্থা থাকতো, আমি মুহূর্তে সিদ্ধান্ত নিতাম যে তাবলিগ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।